হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। রাজশাহী থেকে একজন শ্রদ্ধেয় ব্যক্তি ফোন করেছেন। উনি আসলে প্রতিবন্ধী, হয়তো আমার কথা সে বুঝতে পারছে না, হয়তো শ্রবণ শক্তিতে কোনো সমস্যা, কিন্তু তার প্রশ্নটা ছিল, তার বেসিক ধারণা আছে বা মোটামুটি আইডিয়া আছে স্পুন বানানোর জন্য, কিন্তু স্পুন বানাতে মাদার দিতে হয় কিনা বা মাদার কিনতে হয় কিনা। দেখেন, আপনি আমার কথা বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে বলে ভিডিও আকারে দিয়ে দিচ্ছি, যাতে আপনি ভিডিওটি দেখে ক্লিয়ার হন, এবং যাদের এই ধরনের সংশয় থাকে তারাও ভিডিওটি দেখে জেনে নিন। আপনি সবগুলো ম্যাটেরিয়াল দেওয়ার পরেও যদি আপনি মাদারটা সিস্টেম ওয়াইজ যে না দেন, তাহলে উৎপাদন হবে কিসে? কোথা থেকে মাশরুমটা আসবে? মাদার তো অবশ্যই, মাদার কয়টা কাজে ব্যবহার করা হয়। এক হয়েছে যারা খড়ের সিলিন্ডার দক্ষতার সাথে বানাতে পারে তাদেরকে আমরা মাদার ব্যবহার করতে বলি, কারণ মাদারের পাওয়ারটা তো একটু বেশি, এটা স্বাভাবিক। আর হয়েছে যারা স্পুন বানায়, এই দুই শ্রেণীর ব্যক্তিরাই মাদার কিনে থাকেন। এখন আপনার প্রশ্ন, যেহেতু স্পুন বানাতে মাদার লাগবে কিনা বা মাদার কিনতে হবে কিনা, এই বিষয়টা যদি আপনি কনফিউশন থাকেন, তাহলে আপনার ধারণাটা হলো কোথা থেকে? স্পুন বানানো ভিডিওতে দেখতে যতটা সহজ মনে হয়, আসলে যদি আপনি সিস্টেম না জানেন, প্রপার প্রশিক্ষণ না নিয়ে থাকেন, সেক্ষেত্রে স্পুন বানানোটা অনেকটাই ঝুঁকি। একটা স্পুনে অবশ্যই মাদার দিতে হবে, এর কোনো বিকল্প নেই। আপনি এটাও হয়তো জানবেন যে একটা মাদার দিয়ে, একটা 500 গ্রামের মাদার দিয়ে কতগুলো স্পুন বানাতে হয়, সেটাও আপনাকে জেনে নিতে হবে। আসলে না জেনে কোনো কাজ করা উচিত না। এবং আপনি যদি চাষের উপর দক্ষতা অর্জন করেন, তারপরে আপনি স্পুন বানাতে আগ্রহী হওয়া উচিত। কিন্তু অনেকেই আছেন মনে করে খুবই সহজ, চাষ মোটামুটি হবি, এরকম চিন্তাধারা থেকে যারা স্পুন বানাতে যান তাদের দেখা যায় যে হারিয়ে যান। কারণ স্পুন বানাতে ইনভেস্টের প্রয়োজন। স্পুন কিনে চাষ করাটা যতটা সহজ, স্পুন বানিয়ে তারপরে চাষ করাটা অনেক দক্ষতার বিষয়। আশা করি ভিডিওটি দেখে ক্লিয়ার হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।